আমরা সবাই জানি এলিয়েন নিয়ে অনেক রহস্য ভরা। তার মধ্যে একটি অন্যতম রহস্য হলো একজন ইউএস নেভির পাইলট যখন প্লেন উড়াচ্ছিলেন তখন তার সামনে এই রহস্যময় অবজেক্টটি চোখে পড়ে, যেটি লো অল্টিটিউডে খুবই তেজ গতিতে ফ্লাই করতে করতে বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। পোর্টোরিকোতে অ্যাকুয়াডিলা কোস্টের কাছাকাছি এয়ার পেট্রোলিংয়ের একটি রুটিন মিশনের সময় এই অবজেক্ট দেখা যায়। এমন অবজেক্টকে পাইলট প্রথমবার দেখেছিলেন, সেই জন্য তিনি এটাকে ট্র্যাক করা শুরু করে এবং এয়ারক্রাফটে লাগানো থার্মাল ক্যামেরা অন করে দেয়। স্ক্রিনে দেখা যাচ্ছে এটি একটি ডিম্বাকৃতি বলের মতো অবজেক্ট যেটি এয়ারপোর্টের উপর দিয়ে ফ্লাই করে যাচ্ছে। পাইলট যখনই একে ট্র্যাক করা শুরু করে তখন এটি পাইলটকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য কিছু সেকেন্ডের মধ্যেই সমুদ্রের কাছে গিয়ে পানির মধ্যে চলে যায়। বেশ কিছু সময় পর এটি বাইরে বেরোনোর পর আবারও পাইলট থার্মাল ক্যামেরা দিয়ে 4 মিনিট ধরে ট্র্যাক করতে থাকে। কিন্তু এরপর যেটা ঘটে সেটা পাইলট সহ সমস্ত ক্রুদের হোশ উড়ে যায়। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, এই অবজেক্ট দুভাগে ভাগ হয়ে যায় আর তারপর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর না তো থার্মাল ইমেজিং ক্যামেরা ক্যাপচার করতে পারে আর না তো পেট্রোলিং ক্রু। এটা কী জিনিস ছিল আর কোথা থেকে এসেছিল আর কিভাবে এটি পাইলটদের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায় সেগুলি জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি জাহিদ আপনাদের সাথে, ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি একটি নেভি প্লেনে লাগানো লাখো ডলারের থার্মাল ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে। ইউএস গভর্নমেন্ট এই ভিডিওর ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সবার প্রথমে তো এটা দেখা হয়েছে যে এই ভিডিওটা আসল নাকি মিথ্যা নাকি এডিট করা হয়েছে। কেন এই ভিডিও ইউএস নেভির ফাইটার প্লেন থেকে রেকর্ড করা হয়েছে, এই জন্য এতে বহু ডেটা মজুদ আছে। ভিডিওতে শো হওয়া জিপিএস কোঅর্ডিনেটস আর টাইমকে যখন রাডারে রেকর্ড হওয়ার ডেটার সাথে ম্যাচ করা হয় তখন এটা সত্য প্রমাণিত হয়ে যায় যে এই প্লেন ওই দিন ওই জায়গাতেই মজুদ ছিল। থার্মাল ক্যামেরা যেটি কোনো অবজেক্টের টেম্পারেচার হিসাবে ওটাকে কালো আর সাদা কালারের ডিফারেন্স ক্রিয়েট করে, যার সাহায্যে আমরা রাতেও কোনো জিনিসকে আরামসে দেখতে পারি। ক্যামেরার ফিচারকে ব্যবহার করে যখন এই অবজেক্টের টেম্পারেচার চেক করা হয় তখন দেখা যায় এটি 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াস ছিল। মানে এটাও প্রমাণ হয়ে যায় যে এতে কোনো প্রকারের কোনো জেট ইঞ্জিন লাগানো ছিল না, কেননা জেট ইঞ্জিনের হিট এর থেকে অনেক গুণ বেশি হয়। এই অবজেক্ট আসলে কত বড় এটা ভিডিওর এই ফ্রেমের সাহায্যে চেক করা হয়। ভিডিওতে এই অবজেক্ট একটা লাইট পোলের পাশ দিয়ে যায়। লাইট পোল যেটি আনুমানিক 8 থেকে 10 ইঞ্চি মোটা হয় তার তুলনায় দেখতে গেলে এটা 3 থেকে 4 ফিটের বেশি বড় নয়। এত ছোট অবজেক্ট কোনো বেলুন তো নয়। এক্সপার্টরা বলেন ওই দিন হাওয়ার স্পিড ছিল 30 কিলোমিটার/আওয়ার আর এই অবজেক্ট হাওয়ার মধ্যে দিয়ে ফ্লাই করছিল, যেটি কোনো বেলুনের পক্ষে তো অসম্ভব ব্যাপার ছিল। এই অবজেক্ট পানির মধ্যে গিয়ে আবার বাইরে বেরিয়ে আসা, দুভাগে ভাগ হয়ে যাওয়া আর দেখতে দেখতে চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যাওয়া, এই সব কিছুর একটাই নিশানা হলো এটা কোনো সাধারণ জিনিস নয়। গভর্নমেন্ট অফিসিয়াল ইনভেস্টিগেশনের পর এই রিপোর্ট বের হয় যে এটা আসলে কোনো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, মানে ইউএফও। তাহলে ইউএফও বাস্তবে কি সত্যি এক্সিস্ট করে? এর উত্তর হলো হ্যাঁ, ইউএফও এক্সিস্ট করে। এটা শুধু প্রথমবার নয়, এর আগে বহুবার মানুষেরা ইউএফওকে দেখেছে। বাস্তবে ইউএফওর এক্সিস্ট করা মানে আমাদের পৃথিবীর বাইরে কোথাও না কোথাও এমন জীবন মজুদ আছে যার টেকনোলজিতে আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড। একজন ইউএস নেভির পাইলট অস্ট্রেলিয়ান নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় বলেন যে ফ্লাইংয়ের সময় এরকমই অজানা অবজেক্ট তার চোখের সামনে পড়েছিল। তাদের স্পিড এতটাই বেশি হয় যে তাদের সাথে ফাইটার জেটও মোকাবিলা করতে পারে না। একজন পাইলট বলেন এই অবজেক্ট 20,000 কিলোমিটার/আওয়ারের থেকেও বেশি স্পিডে ফ্লাই করতে পারে। দুনিয়ার সবচেয়ে তেজ গতিতে উড়া ফাইটার জেট হলো X-15, যেটি ম্যাক্সিমাম 7,300 কিলোমিটার/আওয়ারের স্পিডে পৌঁছাতে পারে। এখন যে ভিডিওটা আপনারা দেখলেন তার হিট সিগনেচারে ইউএফও টেম্পারেচার শুধু 104 ডিগ্রি নোট করা হয়েছে। আজ পর্যন্ত আমরা এমন কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারিনি যেটি হাই স্পিডে ফ্লাই করতে পারে, তাও আবার হিট ছাড়া। কেন ইলেকট্রিক ড্রোনও কিছু না কিছু হিট তো জেনারেট করেই। এটা সম্ভব হতে পারে যে যেমন করে আমরা প্রোবকে বা রবারকে লাখো কিলোমিটার দূরে ডিপ স্পেসে অথবা অন্য কোনো প্ল্যানেটে রিসার্চ করার জন্য পাঠাই, তেমনি এলিয়েনরা পৃথিবীতে রিসার্চ করার জন্য হতে পারে তাদের এই শিপকে পাঠায় অথবা তারা নিজেরাও আসে। যদি টেম্পারেচারের কথা বাদ দিয়ে ধরা হয় তাহলে পাইলটের সামনে দুভাগে ভাগ হয়ে যাওয়া বা আচমকা চোখের সামনে থেকে বা থার্মাল ক্যামেরা থেকে অদৃশ্য হয়ে যাওয়া এটা কোনো সাধারণ অবজেক্ট নয়, বরং এলিয়েন শিপের সাথে যুক্ত। আপনাদের এটাও বলে রাখি, ইউএফওকে দুভাগে ভাগ হয়ে যাওয়া শুধু একবার দেখা যায়নি। 4 জুলাই 2015 আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের সময় একজন মানুষ বাইরে বসে তার ফ্যামিলির সাথে পার্টি করছিল। কেননা ইন্ডিপেন্ডেন্সের সময় বোমাবাজি ফাটানো তো আবশ্যিক, সেই জন্য তাদের নজর আকাশের দিকে ছিল। আচমকায় তারা দেখে যে কোনো উজ্জ্বল জিনিস খুবই ধীরে ধীরে চলছে। পুরো 6 মিনিট পর এই অজানা অবজেক্ট দুভাগে ভাগ হয়ে যায়। তারপর তারা এটা দেখে অবাক হয়ে যায় যে জিনিসটা নিচের দিকে আসছিল সেটাও আবার ভাগ হয়ে যায়। অবজেক্ট যেটা 4 মিনিটের ভিডিওতে 3 ভাগে ভাগ হয়েছিল সেটা তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এই ভিডিও নিয়ে তারা কাছাকাছি মিলিটারি বেস আর ওয়েদার ডিপার্টমেন্টেও গিয়েছিল, কিন্তু কেউ এই অবজেক্টের বিষয়ে কোনো ইনফরমেশন দিতে পারেনি। ভিডিওটা যখন ফরেন্সিক এক্সপার্টদের হাতে পড়ে তখন তারা এটাকে নিয়ে ভালো করে রিসার্চ করা শুরু করে। ভিডিওতে কোনো রকমের এডিটিং বা কোনো কিছু ফেক ছিল না। এই অবজেক্টকে পাখি, ড্রোন এমনকি এরোপ্লেনের সাথে ম্যাচ করা হয়, কিন্তু এক্সপার্টরা বলেন যে ইউএস রেগুলেশনের জন্য ড্রোন এত উঁচুতে ফ্লাই করতে পারে না, আর না তো প্লেনের বডিতে লাইট রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল লাগানোর পারমিশন থাকে।
এটা কোনো মিটিওরয়েডও নয়, কেননা এটি বেশ কিছু সময় ধরে আকাশে একই পজিশনে দেখা গিয়েছিল। অন্যদিকে উল্কাপিণ্ড 1 সেকেন্ডের মধ্যে চোখের সামনে দিয়ে চলে যায়। যদি এই অবজেক্টের মধ্যে কোনো একটা যদি না হয়, তাহলে এটাকে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বলা ভুল হবে না। ইউএফও আর এলিয়েনের টপিক প্রথম থেকে রহস্য হয়ে আছে। এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল যে বাস্তবে এলিয়েন আছে নাকি নেই। প্রথমেতে তো এটা সায়েন্স ফিকশনের মধ্যে রাখা হতো, কিন্তু এখন প্রথমবার ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালভাবে বলে যে ইউএফও এক্সিস্ট করে। পেন্টাগন থেকে রিলিজ হওয়া দ্বিতীয় ইউএফওর ভিডিও মিলিটারি প্লেনে লাগানো থার্মাল ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল। যেই পাইলট এটাকে ট্র্যাক করছিল সে বলে যে এই অবজেক্ট ফিজিক্সের বেসিক লয়ের বিরুদ্ধে কাজ করছিল। এই রাউন্ড শেপের অবজেক্ট অন্য শিপের তুলনায় অনেক বেশি উঁচুতে ছিল। এটা 120 নটস হাওয়ার স্পিডের বিরুদ্ধে যাচ্ছিল। তার মধ্যে বহুবার তার পজিশন বদলাতে থাকে, কখনো এটা সোজা হয়ে চলে তো কখনো রোটেট করতে থাকে। ইনভেস্টিগেশন আর ভিডিও ফরেন্সিকের সময় এক্সপার্টরা এই অবজেক্টকে কোনো এমন জিনিসের সাথে জুড়তে পারেনি যেটি আমাদের পৃথিবীতে পাওয়া যায়। এই জন্য এটাকে ইউএফও ডিক্লেয়ার করে দেয়। যেখানে ইউএফওর কথা ওঠে সেখানে এলিয়েনের কথা উঠবে না, এটা কিভাবে সম্ভব? নাসা এমন বহু এক্সপেরিমেন্ট খুঁজে পেয়েছে যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে, কিন্তু এটাও জরুরি নয় যে যাদের আমরা এলিয়েন বলছি তাদের আমাদের মতো ফিচারও জরুরি। যেমন আমাদের জীবিত থাকার জন্য অক্সিজেন বা পানির প্রয়োজন হয়। একটা থিওরি এমনও আছে যে যেমন করে পৃথিবীতে জীবন পানি ও অক্সিজেনের কারণে চলে, তেমন করে হতে পারে এলিয়েনের বডি অক্সিজেনের বদলে অন্য কোনো গ্যাসের হিসাবে তৈরি হয়েছে। আমাদের পৃথিবীর ইকোসিস্টেমে যেমন করে আমরা বেঁচে আছি, হতে পারে তাদের প্ল্যানেটেও তাদের বেঁচে থাকার জন্য আলাদা ইকোসিস্টেম মজুদ আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।